মশা মারতে কামান দাগা বাড়াবাড়ির উদাহরণ হিসেবে এতদিন এই প্রবাদই শুনে এসেছি, কিন্তু যুক্তরাষ্ট্রে মশা নিয়ন্ত্রণে এবার ঘটছে একেবারে উল্টো ঘটনা। মশা মারতে কামান নয়, বরং লাখ লাখ পুরুষ মশাকেই ছেড়ে দেওয়া হচ্ছে আকাশে। আর এই মশাগুলো মানুষকে কামড়াবে না, বরং স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়ে তাদের ডিম ফুটতেই দেবে না। ওয়াশিংটনের বাসিন্দা টড মন্টগোমারি নিজের বাড়ির আঙিনায় ছোট একটি টিউবের ঢাকনা খুলে শত শত মশা ছেড়ে দিচ্ছেন। দেখতে সাধারণ মশার মতো হলেও এগুলো বিশেষভাবে প্রস্তুত করা পুরুষ এশিয়ান টাইগার মশা। তাদের শরীরে রয়েছে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া। পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই এদের ছেড়ে দেওয়ার উদ্দেশ্য মানুষকে আক্রমণ করা নয়, বরং এসব পুরুষ মশা যখন ওলবাকিয়াবিহীন স্ত্রী মশার সঙ্গে মিলিত হয়, তখন সেই স্ত্রী মশার ডিম স্বাভাবিকভাবে ফুটতে পারে না। ফলে নতুন মশার জন্ম কমে যায়। যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় বাসিন্দাদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। পরিকল্পনা অনুযায়ী গ্রীষ্মের শেষ নাগাদ পুরো এলাকায় প্রায় 6 লাখ এশিয়ান টাইগার মশা ছাড়ার কথা রয়েছে। এই উদ্যোগের পেছনে রয়েছেন 32 বছর বয়সী টড মন্টগোমারি। তার প্রতিষ্ঠান বিসেফ মসকুইটো কন্ট্রোলের পদ্ধতিতে জ্যাপমেলস নামে বাজারজাত করছে। মন্টগোমারির বক্তব্য, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চল যেন একটি টিকটিক করার সময় বোমার উপর বসে আছে, কারণ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণ ও আর্দ্র দিনের সংখ্যা বাড়ছে। আর এমন পরিবেশ মশার বংশ বিস্তার ও সক্রিয় থাকার সময়কে আরো দীর্ঘ করে তুলেছে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন শুধু আবহাওয়া বদলাচ্ছে না, মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে এশিয়ান টাইগার মশা নিয়ে উদ্বেগ রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রজাতি নয়, তবে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের জীবাণু বহন করতে পারে। সম্প্রতি উত্তর ভার্জিনিয়ায় স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। মন্টগোমারির এই উদ্যোগ অবশ্য হঠাৎ করে শুরু হয়নি। কেন্টাকির বাসিন্দা এই সাবেক বৈদ্যুতিক প্রকৌশলী প্রতিরক্ষা খাতে কাজের জন্য ওয়াশিংটন এলাকায় আসেন। পরে 2023 সালে তিনি মশা নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার লক্ষ্য ছিল আবাসিক এলাকায় মশা দমনের রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে একটি বিকল্প পদ্ধতি তৈরি করা। বর্তমানে তিনি কীটতত্ত্বে স্নাতকোত্তর পড়াশোনাও করছেন। মন্টগোমারি জানান, দেশীয় উদ্ভিদ ও পরাগায়নকারী প্রাণীর প্রতি আগ্রহ থেকেই তার এই উদ্যোগের শুরু। নিজের বাড়ির আশেপাশে কীটনাশক ছিটাতে দেখে তার মনে হয়েছিল মশা নিয়ন্ত্রণে এমন একটি পদ্ধতি প্রয়োজন যা পরিবেশের ওপর তুলনামূলক কম চাপ ফেলবে। আর এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওলবাকিয়া ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মশার শরীরে প্রাকৃতিকভাবেই থাকতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, পুরুষ মশার শরীরে নির্দিষ্ট ধরনের ওলবাকিয়া থাকলেও স্ত্রী মশার শরীরে তা না থাকলে তাদের মিলনের পর ডিম স্বাভাবিকভাবে বিকশিত হয় না। ফলে মশা নিয়ন্ত্রণের প্রচলিত ধারণায় একটি বড় পরিবর্তন আসছে। যেখানে আগে মশাকে মেরে ফেলার চেষ্টা করা হতো, সেখানে এখন মশার পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার পথ বন্ধ করার চেষ্টা চলছে। এই ধরনের উদ্যোগের সবচেয়ে বড় সরকারি কর্মসূচিগুলোর একটি চলছে সিঙ্গাপুরে। 2016 সালে শুরু হওয়া প্রজেক্ট ওলবাকিয়ার আওতায় বর্তমানে প্রতি সপ্তাহে 1 কোটিরও বেশি পুরুষ মশা ছাড়া হচ্ছে। এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে গবেষণাতেও গুরুত্বপূর্ণ ফল পাওয়া গেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ওলবাকিয়া পদ্ধতি এডিস ইজিপ্টাই মশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি 70%-এরও বেশি হ্রাস পেয়েছে। তবে ওয়াশিংটনের উদ্যোগটি বিশেষভাবে এশিয়ান টাইগার মশাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। অর্থাৎ যেসব মশা মানুষের জন্য বিরক্তির কারণ হওয়ার পাশাপাশি রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করছে, তাদের সংখ্যা কমাতে সরাসরি রাসায়নিক প্রয়োগের বদলে জীববৈজ্ঞানিক একটি কৌশল ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে মশা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের ধারণাটি বেশ অভিনব। মশা মারতে কামান নয়, এবার মশার বংশ বিস্তার বন্ধ করে তাদের সংখ্যা কমানোর চেষ্টা। আর জলবায়ু পরিবর্তনের কারণে যখন উষ্ণ ও আর্দ্র পরিবেশে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে, তখন এই বৈজ্ঞানিক পদ্ধতি ভবিষ্যতে মশা নিয়ন্ত্রণের কতটা কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে, সেটি এখন দেখার বিষয়। আফরিন প্রিয়া, টাইমস 24।